জি বলতেছে, ভাই তুমি যখন আমার হাত থেকে আমার মাছটা নিয়ে গেছো, আমি সারাদিন পরিশ্রম করে একটা মাছ পেয়েছি অনেক বড়, সন্তানদের রিজিক ছিল, এখানে আমার স্ত্রীর রিজিক ছিল, আমার পরিবারের রিজিক ছিল, আমার বৃদ্ধ মা তার রিজিক ছিল। আমি বিকাল বেলা যাওয়ার পথে তুমি আমার থেকে মাছটা কেড়ে নিয়েছ। তোমার লোকবল দেখাইয়া, তোমার জনবল দেখাইয়া, তোমার শক্তি দেখাইয়া তুমি আমার থেকে মাছটা নিয়েছ। আমি কিছু বলতে পারি নাই, আমার শক্তি ছিল না। প্রতিশোধ পরায়ণ হওয়া যাবে না। একজন আপনাকে টিটকারি করেছে, আপনি ছেড়ে দেন আল্লাহর উপর। একজন আপনাকে গালি দিয়েছে, আপনি পাল্টা গালি দিয়েন না, ছেড়ে দেন আল্লাহর উপর। একজন আপনার জমি কেড়ে নিয়েছে, আপনি যদি সুন্দরভাবে সমাধান করতে পারেন করেন, আর যদি না করতে পারেন প্রতিশোধ না নিয়ে ছেড়ে দেন আল্লাহর উপর, তাহলে দেখবেন তার এই জুলুমের কারণে একদিন তার এমন অবস্থা হবে সে কখনো বলতেও পারবে না। দুনিয়াতে যারা অন্যের উপর নিজেদের প্রভাব খাটায়, নিজেরা অন্যের উপর নিজেদের জনবল নিজেদের শক্তি সেটা দেখায়, রব্বে কারীম তিনি বলেন দুনিয়াতে তাদেরকে শাস্তি দিয়ে দেয়, হয়তো মৃত্যুর আগেও সেটা ঘটে যায়। মৃত্যুর আগ দিয়ে হলো জালেম তার জুলুমের পরিণতি সে অবশ্যই পায়। ইমাম যাহাবী রহমতুল্লাহ আলাইহি তিনি তার বিখ্যাত কিতাবে একটি ঘটনা লিখেছেন। এক ব্যক্তি সে শহরের মাঝে হাউ মাউ করে কাঁদতেছে, বলতেছে, ও দুনিয়ার মানুষ তোমরা জুলুম করো না। এক লোক প্রশ্ন করলো, তুমি এই কথা কেন বলতেছ? ওই লোকটা বলল, একটা হাত বাহু পর্যন্ত নাই, একটা কারণে, সেটা হচ্ছে আমি জুলুম করার কারণে আজকে আমার হাত এই পর্যন্ত নাই। বলতেছে, কি করছো তুমি? এমন অপরাধ, এমন কঠিন অপরাধ করেছি, আমি মনে করেছিলাম এটা ছোট, কিন্তু এটা তো আমার জন্য দুনিয়াতে জাহান্নাম হয়ে গেল। ছোট একটা কারণ। ইমাম যাহাবী লিখেছেন যে লোকটা তার জনবল ছিল, তার শক্তি ছিল, লোক ছিল, অস্ত্র ছিল, সবই ছিল, তার ক্ষমতা সে দেখিয়েছে। সে একটা নৌকা দিয়ে যাচ্ছে, নদী পথে যাচ্ছে, যাওয়ার পথে একজন মাঝিকে দেখলো, একটা মাছ নিল। লোকটা বলতেছে, এই মাঝি মাছটা আমাকে দিয়ে দাও। মাঝি বলতেছে, না, আমি এই মাছ দিতে পারবো না, কারণ এই মাছের মাঝে আমার পরিবারের রিজিক, তাদের জন্য খাবার, আমি এই মাছ দ্বারাই আমার পরিবারকে আমি চালাই, আমার ছেলে সন্তানের রিজিক, আমার স্ত্রীর রিজিক, আমার মায়ের রিজিক, এটা নিয়ে তাদেরকে আজকে খাওয়াইবো, আমি আপনাকে দিতে পারবো না। বলতেছে, না, এটা দিয়ে দাও, না দিলে তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। দেখুন আমার সাথে লোক আছে অনেক। মাঝি সে দিয়ে দিয়েছে, তার থেকে জোর করে ওই একটা মাছ নিয়ে গিয়েছে বড়। ওই মাঝি ভাই সে চোখের পানি ফেলাইছে, সে আর কিছু বলে নাই। ওই মাছটা নিয়ে সে যাচ্ছে নদী পথে, হঠাৎ করে মাছটা মুখটা খুলে তার আঙ্গুলে একটা কামড় দিয়ে আঙ্গুলে আঘাত করে দিল। আঙ্গুলে আঘাত এমন ভাবে করছে, এমন বিষাক্ত হলো এই আঙ্গুল, এই বিষাক্ত তাকে একে একে তার পুরা হাতকে কেটে ফেলা হয়েছে। আমার আঙ্গুলকে প্রথমে কেটে ফেলা হইলো, কিছুদিন পরে হঠাৎ আবার হাত ব্যথা শুরু হয়ে গেল, হাত কবজি পর্যন্ত কেটে ফেলা হলো। কিছুদিন পরে আবার রোগ শুরু হয়ে গিয়েছে, তার হাত বিষাক্ত অবস্থা। ডাক্তারের কাছে গেছে, ডাক্তার বলতেছে আবারও আপনার হাতে ইনফেকশন হয়েছে, আপনার হাত কেটে ফেলতে হবে। কোনই পর্যন্ত কেটে ফেলা হলো। কিছুদিন পরে আবার তার হাত ইনফেকশন হয়েছে, বাহু পর্যন্ত যখন কেটে ফেলা হলো। এরপরে শহরের একজন মানুষ, একজন আল্লাহওয়ালা, তার সাথে দেখা হলো। তখন সে বলতেছে যে তোমার কি হয়েছে, তুমি যে 2 দিন পরে হাত কেটে ফেলো? বলতেছে, আমি কি জানি হয়েছে বুঝতেছি না, যে আমার হাত 2 দিন পরে পরে ইনফেকশন হচ্ছে আর আমি কেটে ফেলে দিচ্ছি। বলতেছে, ঠিক আছে, তুমি এমন কি অন্যায় করেছ? তোমার জীবনে কোনো ধরনের অন্যায় হয়েছে কিনা তুমি আমার বলো। বলতেছে, হ্যাঁ, একটা অন্যায় হয়েছে, যেটা আমার মনে হইতেছে। একদিন আমি নদী পথে আমি যাচ্ছিলাম আমার লোকজনকে নিয়ে, একজন মাঝির সাথে দেখা হলো। ওই মাঝি ভাই একটা মাছ নেওয়ার পরে, মাছটাই ছিল তার পরিবারের রিজিক, তার সন্তানদের রিজিক, তার ছেলে, তার বউ, স্ত্রী যারা রয়েছে তাদের রিজিক। আমি আমার শক্তি দেখাইয়া তার থেকে ওই মাছটা কেড়ে নিলাম। মাছটা কেড়ে নেওয়ার পরে ওই মাছটাই আমাকে সর্বপ্রথম আক্রমণ করেছে, আমার আঙ্গুলে কামড় দিয়েছে। সেদিন থেকে আমার হাত আজ পর্যন্ত এই অবস্থা। তুমি যদি আরো আগে বলতা তাহলে আমি তোমারে বলতাম যে তুমি ওই লোকের কাছে গিয়ে মাপ চাও। যদি মাপ চাইতা তাহলে আজকে তোমার হাত পরিপূর্ণ কাটা হইতো না, কারণ তোমার এই বিষাক্ত হওয়ার পিছনে ওই ব্যক্তির চোখের পানি সবচেয়ে বড় কারণ। ওই ব্যক্তির চোখের পানির কারণে আজকে তোমার এই অবস্থা। তুমি যদি ওই লোকের কাছে গিয়ে প্রথম দিনে মাপ চেয়ে নিতা, তোমার আজকে হাত কাটা লাগে না। ওই লোকটা সাথে সাথে গেল, মাঝিকে খুঁজে বের করলো, বলল যে মাঝি ভাই
আমাকে মাফ করে দাও। তার পা ধরলো, আমাকে মাফ করে দেন। আপনার না হাত ছিল, আপনার হাত কই? তোমার থেকে মাছটা নেওয়ার পরে মাছটা আমি যখন অর্ধেক পথে গেলাম, যাওয়ার পরে মাছটা আমার আঙ্গুলে কামড় দিয়েছে। আঙ্গুল কিছুদিন পরে বিষাক্ত হয়ে গেল, আঙ্গুল ফালাইয়া দিলাম। কিছুদিন পরে কবজি ফালাইয়া দিলাম। কিছুদিন পরে আমার কোনই পর্যন্ত ফালাইয়া দিলাম। কিছুদিন পরে বাহু পর্যন্ত ফালাইয়া দিলাম। পুরো হাত চলে গিয়েছে। এ ভাই, তুমি আমারে মাফ করে দাও। তুমি যদি মাফ না করো তাহলে আমার পুরা দেহ শেষ হয়ে যাবে, আমি ধ্বংস হয়ে যাব, আমার মৃত্যু অনিবার্য।